উচ্চ মাধ্যমিক পর্যায়ের সমাজকর্ম প্রথম পত্র ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি প্রাণ ঢালা অভিনন্দন ও শুভেচ্ছা। আমি আজকে তোমাদের সামনে সমাজকর্ম প্রথম পত্রের প্রথম অধ্যায় সম্পর্কে আলোচনা করব। আমাদের আজকের এই আলোচনার প্রথম অধ্যায়ের শিরোনাম হচ্ছে সমাজকর্ম, প্রকৃতি ও পরিধি, সোশ্যাল ওয়ার্ক, নেচার অ্যান্ড স্কোপ। আজকে সমাজকর্ম এই ক্লাসের ক্লাস টাইটেল হচ্ছে কনসেপ্ট অফ সোশ্যাল ওয়ার্ক বা সমাজকর্মের ধারণা। সমাজকর্মের ধারণা সম্পর্কে বিস্তারিত আলোচনা করার আগেই সমাজকর্ম প্রত্যয়টি সম্পর্কে একটু ধারণা রাখা আমাদের প্রয়োজন। সমাজকর্ম প্রত্যয়টি সমাজ ও কর্ম দুটি প্রত্যয়ের যোগফল। সাধারণত সমাজ বলতে আমরা একই ভৌগোলিক সীমারেখায় বসবাসরত সেই সমষ্টিকে বুঝি যারা সাধারণ উদ্দেশ্য সাধনের লক্ষ্যে পরস্পরের সাথে ঐক্যবদ্ধ হয়েছে। মোট কথা হচ্ছে সমাজ হচ্ছে মোটামুটি স্থায়ী একটি সংঘবদ্ধ মানব বসবাস প্রক্রিয়ালব্ধ সমষ্টি, যেখানে তাদের ভাষা, সংস্কৃতি, ধর্ম, জাতীয়তাবাদ, মূল্যবোধ এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডের সাথে প্রায় সকলের সাথে সকলের মিল রয়েছে এবং এই সামাজিক যে জটিল সম্পর্ক, এই সামাজিক জটিল সম্পর্কের জালই হচ্ছে সমাজ, যেটাকে আমরা কর্ম বা ওয়ার্ক বলছি। সমাজকর্মের ভাষায় কর্ম হচ্ছে সমাজ কর্তৃক স্বীকৃত পেশাদার বা বৃত্তিমূলক সেই ধরনের কর্মকাণ্ড যা সমাজ সমর্থন করে এবং সম্মানজনক জীবিকা নির্বাহের পন্থা হিসেবে বিবেচিত হয়। কাজেই সংক্ষেপে সমাজকর্ম হচ্ছে এমন একটি কার্যক্রম যা তার জীবন ধারণের জন্য ব্যক্তি, দল বা সমষ্টির মাধ্যমে তাদেরকে বেঁচে থাকার উপযোগী করে সামাজিক ভূমিকা পালন করার ক্ষেত্রে সহায়তা করে। সমাজকর্ম সম্পর্কে আরও একটু বিস্তারিত বলার জন্য আমাদের ইতিহাসের পিছন ফিরে দেখা একটু দরকার। কারণ হচ্ছে আদিতে মানুষের সমাজ ছিল, কিন্তু সেই সমাজের গঠন, ভূমিকা, কার্যক্রম ছিল অপ্রাতিষ্ঠানিক এবং খুবই দুর্বল। সীমিত কিছু উদ্দেশ্য সাধনের জন্য সীমিতভাবে তারা মিলিত হতো এবং উদ্দেশ্য সাধন হয়ে গেলে আবার সেই যে মিলন মেলা বা তাদের যে ঐক্যবদ্ধতা আবার ভেঙে পড়তো। প্রয়োজনে তারা একত্রে বসবাস করত, আবার প্রয়োজন নিঃশেষ হয়ে গেলে তারা তাদের যে সংঘ সেটা ভেঙে দিত। কিন্তু আধুনিক সমাজ ব্যবস্থায় আমরা দেখি এই সংগঠনটি এমন একটি শক্তিশালী সংগঠন যা মোটামুটি দীর্ঘস্থায়ী একটি জীবনযাপনের প্রক্রিয়া হিসেবে বিবেচিত হয়েছে। যাই হোক, সমাজকর্মের ধারণা সম্পর্কে একাডেমিক জ্ঞান অর্জন করতে হলে আমাদেরকে সমাজকর্মের জনক হিসেবে খ্যাত জার্মান আইনজ্ঞ, শিক্ষক ও সমাজকর্মী ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডারের একটি সংজ্ঞা বিশ্লেষণ করা প্রয়োজন। তার আগে ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার সম্পর্কে আমাদের একটু ধারণা রাখা দরকার। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার মূলত জার্মানের একজন আইনজ্ঞ,
শিক্ষক ও সমাজকর্মী ছিলেন। তিনি 1913 সালে জার্মানের বার্লিনে জন্মগ্রহণ করেন। তিনি মূলত সমাজ গবেষক, শিক্ষক এবং সমাজকর্মী। তিনি জার্মানের সমাজ ব্যবস্থা থেকে মানুষের সামাজিক সংগঠন হিসাবে সমাজ এবং মানুষের সার্বিক স্বাধীনতা ও সক্ষমতা অর্জন করার ক্ষেত্রে একটি কল্যাণধর্মী চিন্তার উদ্ভাবন করেন এবং এই কল্যাণধর্মী চিন্তার উদ্ভব থেকেই সমাজকর্মের উৎপত্তি লাভ করে। আমরা এখন ওয়াল্টার ফ্রিডল্যান্ডারের সংজ্ঞাটি যদি বিশ্লেষণ করি তাহলে আমরা দেখি তিনি তার বিখ্যাত গ্রন্থ ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়েলফেয়ার গ্রন্থে সমাজকর্মের সংজ্ঞায় বলেন, সমাজকর্ম হলো মানবীয় সম্পর্ক বিষয়ক বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক এমন এক পেশাদার সেবা কর্ম যা ব্যক্তিগত ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের জন্য এককভাবে বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে। মূলত ফ্রিডল্যান্ডারের এই সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা তার সংজ্ঞার ভিতরে যে বিষয়টি স্পষ্ট হতে দেখি, সেখানে তিনি বলছেন যে মানবীয় সম্পর্ক বলতে আমরা যেটা বুঝি, সমাজ ব্যবস্থায় বসবাস করতে হলে মানুষের পরস্পরের সাথে যে সম্পর্ক বিদ্যমান, যে সম্পর্ক বা যে অনুভূতি হতেই মানুষ একত্রিত হয়েছে এবং যে অনুভূতির মধ্য দিয়েই মানুষ বছরের পর বছর একে অপরের উপর নির্ভরশীল হয়ে বসবাস করে, অর্থাৎ মানবিক মূল্যবোধ ও মানুষের প্রতি মানুষের যে নির্ভরশীলতা, এই বিষয়টি তিনি তার এই সংজ্ঞায় আলোকপাত করেছেন। তিনি তার সংজ্ঞাতে আরও বলেছেন যে এর হচ্ছে বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক সেবা কর্ম। বৈজ্ঞানিক জ্ঞান বলতে আসলে যে জ্ঞানের কথা আমরা বলি, সমাজকর্মে বৈজ্ঞানিক জ্ঞান বলতে বোঝায় গবেষণালব্ধ জ্ঞানের সমষ্টি, যে সমষ্টির মধ্য দিয়ে মানুষের সমস্যার উৎপত্তি এবং সংকট সমাধানের সুনির্দিষ্ট একটি পদ্ধতি ব্যবহার করা যায়। তবে সমস্যা সমাধানের ক্ষেত্রে সমাধানের উৎস ও গতিপথের ক্ষেত্রে সুনির্দিষ্ট পদ্ধতির পরিবর্তে অন্যান্য পদ্ধতিও ব্যবহার করা যেতে পারে। তিনি তার সংজ্ঞায় আরও বলেছেন যে ব্যক্তি ও সামাজিক সন্তুষ্টি এবং স্বাধীনতা অর্জনের একক বা দলীয়ভাবে ব্যক্তিকে সহায়তা করে, অর্থাৎ প্রত্যেকটি ব্যক্তি, দল ও গোষ্ঠীর সামাজিক স্বাধীনতা অর্জনের অধিকার রয়েছে। এই সামাজিক স্বাধীনতা অর্জনের অধিকারের ক্ষেত্রে কোনো বিষয় বাধাগ্রস্ত হলে সেই বাধা অতিক্রম করে ব্যক্তিকে সামাজিক ভূমিকা পালনে সচেষ্ট এবং সহায়তা করাই এই পদ্ধতির অন্যতম একটি লক্ষ্য। আমরা যদি দ্বিতীয় আরেকটি সংজ্ঞা আলোচনা করি, আর্মান্ডো টি মরেলস এবং ব্র্যাডফোর্ড ডব্লিউ শেফার, তিনি কিন্তু সমাজকর্মের ব্যাখ্যায় বলেন যে ক্রমবর্ধমান জটিল হয়ে ওঠা এই বিশ্ব পরিবার, বন্ধু, প্রতিবেশী ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানের সঙ্গে গতানুগতিক সম্পর্ক ও লেনদেনের কারণে মানুষের চাহিদা পূরণ দুরূহ হয়ে উঠেছে। এই প্রেক্ষাপট থেকেই সমাজকর্মের উদ্ভব। আমরা যদি তুলনামূলকভাবে সমাজবিজ্ঞানী ওয়াল্টার ফ্রিডল্যান্ডার এবং আর্মান্ডো টি মরেলস এবং ব্র্যাডফোর্ড শেফারের সংজ্ঞাটি বিশ্লেষণ করি, তাহলে আমরা একটি জায়গায় একটি সম্পর্ক খুঁজে পাই। তিনি বলেছেন মানবীয় সম্পর্ক বিষয়ক জ্ঞান, এবং আর্মান্ডো টি মরেলস এবং ব্র্যাডফোর্ড ডব্লিউ শেফার উনি বলছেন ক্রমবর্ধমানভাবে জটিল হয়ে ওঠা এই বিশ্ব পরিবার, অর্থাৎ এই বিশ্ব পরিবারের সম্পর্কে, এই বিশ্ব পরিবারের সাথে বিশ্ব মানবিকতা বা মানবিক সম্পর্ক জড়িত রয়েছে। এখানে দুইজন প্রখ্যাত সমাজকর্মী
সমাজকর্মের সংজ্ঞায় একই ধরনের পন্থা অবলম্বন করেছেন, কিন্তু বর্ণনাগত দিক থেকে তাদের ভিতরে একটু পার্থক্য বিদ্যমান আমরা দেখি। অর্থাৎ তিনি বলছেন ক্রমবর্ধমানভাবে বেড়ে ওঠা সমস্যা, জটিল সমস্যা, যেগুলো সমাধান করা ব্যক্তির একার পক্ষে কোনো রকম সম্ভব হয় না। আর এই ধরনের সমস্যা সমাধান করতে হলে প্রয়োজন হয় পরিকল্পিতভাবে বৈজ্ঞানিক পদ্ধতি অনুসরণ করে তাদের এই জটিল সমস্যা নিরসনে বিভিন্ন ধরনের অ্যাপ্রোচ বা সোশ্যাল ওয়ার্ক প্রসেস এটা ব্যবহার করা। যদি সোশ্যাল ওয়ার্ক প্রসেস, মেথড বা অ্যাপ্রোচ আমরা ধারাবাহিকভাবে ব্যবহার করি, তাহলে ব্যক্তি তার সমস্যার সমাধান করার ক্ষেত্রে এমনভাবে সুযোগ এবং অধিকার লাভ করে যে ব্যক্তি তার হারানো ক্ষমতা পুনরুদ্ধারে সক্ষম হয় এবং সামাজিক ভূমিকা অর্জনে সচেষ্ট হয়। এবং তার সংজ্ঞায় আর একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে। তিনি বলেছেন যে সামাজিক প্রতিষ্ঠানের সাথে গতানুগতিক সম্পর্কের ও লেনদেনের কারণে মানুষের চাহিদা পূরণ দূর হয়ে উঠেছে। অর্থাৎ মানুষের যে লাইফস্টাইল, মানুষের যে ডেইলি লাইফ লাইন, এখানে বিভিন্ন ধরনের পরিবর্তনের ধারা, পরিবর্তনের ক্রমবর্ধমান গতিধারা সংযুক্ত হওয়ার কারণে মানুষের সমস্যা এরকম জটিল আকার ধারণ করে যে তাকে স্বাভাবিক সামাজিক জীবনে ফিরে আসতে হলে, তার ক্ষমতার পুনরুদ্ধার করতে হলে অবশ্যই প্রয়োজন হয় সামাজিক বা সমাজকর্মের পদ্ধতিভিত্তিক জ্ঞান সম্পর্কে ধারণা রাখা। কিন্তু একজন সাধারণ মানুষ তার সমস্যা সমাধান করার ক্ষেত্রে সমাজকর্ম বা সামাজিক পদ্ধতির কোনো পদ্ধতি অনুসরণের প্রক্রিয়া তার জানা থাকে না। ফলে একজন সমাজকর্মী, সমাজহিতৈষী, সমাজ গবেষক, সমাজকর্মী তার সমস্যার সমাধান করার ক্ষেত্রে সমাজকর্মের এই বৈজ্ঞানিক জ্ঞান ও দক্ষতা ভিত্তিক পরিকল্পনা, যাকে আমরা বলছি যে প্ল্যানিং বা অ্যাপ্রোচগুলো আমরা সেখানে প্রয়োগ করি এবং ব্যক্তি এই ধরনের সমস্যার সমাধান করার ক্ষেত্রে মোটামুটি স্থায়ীভাবে তার সমস্যার সমাধানে সচেষ্ট হয় এবং স্বাভাবিক ও সামাজিক জীবন ব্যবস্থার সাথে তাল মিলিয়ে টিকে থাকতে সক্ষম হয়। আমরা আন্তর্জাতিক একটি সংস্থা, যাকে আমরা বলছি NASW বা ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স, একটি সামাজিক প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটির অগ্রযাত্রা শুরু হয়েছিল 1955 সালে। এর সদর দপ্তর যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে। এই সংস্থা সমাজকর্মের একটি সংজ্ঞা প্রদান করেছেন, যে সংজ্ঞায় আমরা দেখি তিনি এই সংগঠনটির আলোচনায় যে সমাজকর্ম হচ্ছে ব্যক্তি ও সমষ্টিকে সাহায্য করার এমন এক পেশাগত কর্মকাণ্ড যা তাদের সামাজিক পরিবেশকে এই লক্ষ্যে উপযোগী করে গড়ে তোলে। অর্থাৎ ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স প্রতিষ্ঠানের যে সংজ্ঞাটি বিশ্লেষণ করলে বিষয়টি স্পষ্ট হয়ে যায় যে ব্যক্তি ও সমষ্টিকে সাহায্য করার এমন একটি পেশাগত কর্মকাণ্ড, এই পেশাগত কর্মকাণ্ডটিই হচ্ছে মূলত বৈজ্ঞানিক পদ্ধতি প্রয়োগ করার একটি প্রক্রিয়া। অর্থাৎ ক্রমবর্ধমান জটিল মানবিক সমস্যা সমাধান করার ক্ষেত্রে ব্যক্তির যে দক্ষতা ভিত্তিক জ্ঞানের প্রয়োজন, ব্যক্তি যখন এই জ্ঞান অর্জন করতে সক্ষম হয় না, তখন তার একটি সাধারণ সমস্যা সমাধান করার ক্ষেত্রেও বিষয়টি এমন জটিল হয়ে দাঁড়ায় যে ব্যক্তি সেটা সমাধান করতে পারে না। এই ক্ষেত্রে সমাজকর্মের জ্ঞান, মূল্যবোধ, পদ্ধতি, প্রক্রিয়া, বিশ্লেষণ পদ্ধতি এবং সমস্যা সমাধানের সময় উপযোগী সহজতর পদ্ধতিটি প্রয়োগ করে ব্যক্তিকে সামাজিকভাবে বাঁচিয়ে রাখার এবং সামাজিক সম্পর্ক উন্নয়নের ক্ষেত্রে তাকে সহায়তা করার সকল প্রক্রিয়া
তাকে অনুসরণ করিয়ে দেয়। ফলে ব্যক্তি সমাজ জীবনে তার সমস্যা সমাধানে এমনভাবে ভূমিকা রাখে যাতে তার এই ধরনের সমস্যার সম্মুখীন হলে সমাজকর্মের ব্যবহৃত পদ্ধতি এবং প্রক্রিয়া অনুসরণ করে সামাজিক সমস্যার সমাধানের ক্ষেত্রে ব্যক্তি নিজেই আত্মনির্ভরশীল এবং যথেষ্ট হয়। এখন যদি আমরা সমাজকর্মের সংজ্ঞায় প্রখ্যাত জার্মান আইনজ্ঞ শিক্ষক ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার, আর্মান্ডো টি মর্লস এবং ব্র্যাডফোর্ড ডব্লিউ শেফার ও আন্তর্জাতিক একটি প্রতিষ্ঠান NASW সংজ্ঞাটি বিশ্লেষণ করে ঐক্যমতে পৌঁছায়, তাহলে সমাজকর্ম সম্পর্কে আমরা একটি ধারণায় মিলিত হতে পারি। ধারণাটি হচ্ছে এই যে সমাজকর্ম হচ্ছে বৈজ্ঞানিক পদ্ধতি ও দক্ষতা ভিত্তিক মানব হিতৈষী কল্যাণময়ী দর্শন, যা ব্যক্তির, দল ও গোষ্ঠীর সমস্যা সমাধানে, তার স্বাধীনতা পুনরুদ্ধারে ব্যক্তি এমনভাবে সক্ষম হয়ে ওঠে যাতে তার অভিজ্ঞতার মধ্য দিয়ে ওই ধরনের সমস্যার সম্মুখীন হলে ব্যক্তি নিজেই তার সমস্যা সমাধানের ক্ষেত্রে যথেষ্ট ভূমিকা রাখতে পারে। আরও একটু সহজ করে আমরা যদি বলি, সমাজকর্মকে আমরা দুটি প্রক্রিয়ায় বিশ্লেষণ করতে পারি। একটা হচ্ছে প্রাতিষ্ঠানিকভাবে, আরেকটি আছে অপ্রাতিষ্ঠানিকভাবে। প্রাতিষ্ঠানিক সমাজকর্ম হচ্ছে সমাজকর্মের জ্ঞান, দক্ষতা, পদ্ধতি, প্রক্রিয়া, নীতিমালা, মূল্যবোধ ও দর্শন প্রয়োগ করে যে বিজ্ঞান মানবীয় সম্পর্ক উন্নতর করার জন্য তার সমস্যা সমাধানে ভূমিকা রাখে, এই ধরনের প্রক্রিয়াই হচ্ছে সমাজকর্ম। আর যদি অপ্রাতিষ্ঠানিকভাবে আমরা সমাজকর্ম সম্পর্কে ধারণা রাখি, তাহলে একটি বিষয় স্পষ্ট হয়ে ওঠে যে সমাজকর্ম হচ্ছে মানব সম্পর্ক বিষয়ক এমন একটি জীবনধারা যা মানুষ পরস্পরের প্রতি নির্ভরশীল হয়ে সমাজ ব্যবস্থায় বসবাস করার চেষ্টা করে এবং তাদের সমস্যা সমাধানের ক্ষেত্রে ব্যক্তি পরস্পরকে সহায়তা করে। এই পরস্পর নির্ভরশীলতার মধ্য দিয়ে মানুষের মধ্যে যে মূল্যবোধ, সমাজ সম্পর্কে যে আস্থা ও নির্ভরশীলতা জন্মায়, এই নির্ভরশীলতাই হচ্ছে সমাজকর্ম। তাহলে আমরা আমাদের এই সংক্ষিপ্ত আলোচনায় যে বিষয় সম্পর্কে আমরা ধারণা রাখতে পেরেছি তা আবার একটু পুনরায় আলোচনা করি, তাহলে বিষয়টি আরও তোমাদের জন্য বোধগম্য হবে। একটি হচ্ছে সমাজকর্ম, যাকে আমরা বলছি সোশ্যাল ওয়ার্ক। সমাজকর্মের দুটি ফাংশন, একটি হচ্ছে সমাজ, অপরটি হচ্ছে কর্ম। সমাজ হচ্ছে সুনির্দিষ্টভাবে বসবাসরত মানুষের একটি সামাজিক সংগঠন, যে সংগঠনের মধ্যে মানুষ তার দৈনন্দিন প্রয়োজন মেটানোর জন্য এবং সাধারণ লক্ষ্য এবং উদ্দেশ্য সাধনের জন্য পরস্পরের সাথে মিলিত হয়েছে। আমরা সংজ্ঞা দিয়েছি ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার সম্পর্কে আমাদের সাধারণ একটি ধারণা রাখা দরকার। ওয়াল্টার এ ফ্রিডল্যান্ডার একজন সমাজকর্মী, সমাজবিজ্ঞানী। তিনি জার্মানে জন্মগ্রহণ করেন 1913 সালে। জার্মানের বার্লিন শহরে তার জন্ম হয়। তিনি মূলত একজন আইনজ্ঞ হলেও তিনি সমাজ এবং সমাজ ব্যবস্থার সাথে সংগঠিত বিভিন্ন ধরনের সংকট ও সংকটকালীন বিষয়ের উপরে তিনি মানবিক সমাজ সংগঠন তৈরির জন্য কাজ করেছেন। দ্বিতীয়টি হচ্ছে আমরা NASW একটি সংগঠনের নাম বলেছি। এই সংগঠনটির পূর্ণ রূপ হচ্ছে ন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ সোশ্যাল ওয়ার্কার্স।
যেটা 1955 সালে সমাজকর্ম এবং সমাজকর্মীদের উন্নয়ন ও বিশ্বব্যাপী কল্যাণ সাধনের জন্য এই সংগঠনটির উদ্ভব হয়েছিল। এই সংগঠনটির সদর দপ্তর হচ্ছে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন। যাই হোক, আজকের এই সংক্ষিপ্ত আলোচনায় তোমাদের সবাইকে আবারও অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। খোদা হাফেজ।